আমাকে ছাড়বে না। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আনন্দকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা ঠান্ডা নিয়ে বই কেনা শেষ করলাম। আন্দরকিল্লার এদিকেই আমার এক পুরানো বন্ধু থাকে। ভাবছি ওর সাথে দেখা করেই যাই। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রচণ্ড শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বাইরে নিয়েই আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। তারপর চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গা। দেখছি কয়েকটা জুটি বেশ ভালোভাবেই আড্ডা দিচ্ছে। এসব দেখে মনটা অন্যরকম হয়ে গেল। কি আজব পরিবেশ। শীত পড়ছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন নিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কী করছে না করছে লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকলে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলে কেউই নেই, কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়ছে। এই একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থানে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করতে করতে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় চলে আসলাম। এখানে দেখি থমথমে পরিবেশ। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম।
কোনো বাসই যাচ্ছে না। যেটি আসছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস কালুরঘাট করে চিৎকার করছে। আবারও মনের সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20-21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে। কি আর একবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারার। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে। হাতগুলো দেখতেই বা কী রকম অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা। গায়ের জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। হঠাৎ কন্ট্রাক্টর এসে বলল, কালুরঘাটে যাওয়ার মতো যাত্রী নেই, বাস থেকে নামতে হবে। বাস থেকে নেমে দেখলাম চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ট্রাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে ঘড়িতে দেখি রাত 11টা বেজে 58 মিনিট। এত রাত পার হয়ে গেছে, নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে। ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে এসব কি ঘটে যাচ্ছে আমি নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। হঠাৎ
চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখে মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।